হরে কৃষ্ণ। তো দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে? দামোদর বা কার্তিক মাস আপনারা কিভাবে পালন করবেন? প্রতিদিন কি কি করতে হবে? কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না? দামোদর মাসের এই ব্রত পালন করতে গেলে সংকল্প মন্ত্র কি, অর্ঘ্য প্রদান মন্ত্র কি, প্রার্থনা মন্ত্র কি, যারা কঠোর বিধিতে হবিষান্ন গ্রহণ করে এই দামোদর মাস পালন করবেন তারা কি কি আহার করতে পারবেন এবং সকলের জন্য কি কি আহার বর্জনীয়, এই মাসটা কিভাবে অত্যন্ত সহজ সরলভাবে পালন করবেন, সে সকল বিষয়ে আজকে আমাদের আলোচনা এই ভিডিওতে। তো আপনারা সকলে মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। কোনো রকম স্কিপ করলে ভিডিও কিন্তু সম্পূর্ণটি জানতে পারবেন না। কেমন? হরে কৃষ্ণ। তো 2024 খ্রিস্টাব্দের দামোদর মাস বা কার্তিক মাস কবে থেকে শুরু হচ্ছে? 17ই অক্টোবর বৃহস্পতিবার থেকে 15ই নভেম্বর শুক্রবার পর্যন্ত এই দামোদর মাস চলবে, কার্তিক মাস চলবে। অর্থাৎ লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, ঠিক আছে? এটাই সাধারণত ইসকনের ভক্তরা পালন করে থাকেন। অনেক গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়েরও এই পূর্ণিমা টু পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি থেকে একদম রাস পূর্ণিমা পর্যন্ত, একদম উত্থান একাদশীর পরে যে রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করা হয়। এছাড়াও অনেক ভক্তরাও, অনেক গৌড়ীয় ভক্তরাও একাদশী টু একাদশী অর্থাৎ আশ্বিন মাসের শুক্লা পক্ষের ওই পাশাঙ্কুশা একাদশী থেকে আপ টু সেই উত্থান একাদশী পর্যন্ত, কার্তিক মাসের উত্থান একাদশী, শুক্লাপক্ষের উত্থান একাদশী পর্যন্ত কিন্তু এই দামোদর ব্রত পালন করা হয়। এটাও সঠিক, আপনারা এইভাবেও পালন করতে পারেন। তবে সাধারণত ইসকনের ভক্তরা লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি থেকে আপ টু রাস পূর্ণিমা পর্যন্ত তারা কিন্তু পালন করে থাকেন। তো আমরা সকলেই জানি যে বছরে 12টি মাস হয়। এই 12টি মাসের মধ্যে ভগবানের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে 3টি মাস। সেই 3টি মাস কি কি? একটি হচ্ছে বৈশাখ মাস, একটি হচ্ছে মাঘ মাস, একটি হচ্ছে কার্তিক মাস। তো পক্ষান্তরে এই কার্তিক মাস অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের। এই কার্তিক মাস সর্বোচ্চ মাস, সব থেকে বেটার মাস হচ্ছে এই কার্তিক মাস, ভগবানের অত্যন্ত প্রিয় মাস। তো এই কার্তিক মাস নামকরণ হয়েছে কিভাবে? কৃত্তিকা নক্ষত্র থেকে। আমরা সকলেই জানি যে 27টি নক্ষত্র আছে। এই 27টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র রাধারানীর অত্যন্ত প্রিয়, সেই জন্য ভগবান কৃষ্ণেরও অত্যন্ত প্রিয় হচ্ছে মাস এই কার্তিক মাস। তো শাস্ত্রে উল্লেখ আছে এই দামোদর মাস বা কার্তিক মাসে আপনি যা যা কার্যই করবেন, যা যা কর্ম করবেন, তার 1000 গুণ ফল আপনি লাভ করতে পারবেন। সেটা আপনি ভগবানের সেবা কার্যই করুন আর পাপ কার্যই করুন। আপনি ভগবানের দীপদান করবেন এই দামোদর মাসে, তুলসী পরিক্রমা করবেন, তুলসী সেবা করবেন, তুলসীতে জলসেচন করবেন, কারণ তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রেয়সী, তার অত্যন্ত প্রিয়। তার ফলে আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন, সাধুগুরু বৈষ্ণবের মুখের প্রবচন, মুখের কথা, শাস্ত্রীয় কথা আপনি শ্রবণ করবেন। প্রাতঃ স্নান করবেন, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এই যা যা কর্ম করবেন আপনি, ভগবত কর্ম, সব 1000 গুণ বেশি ফল পাবেন। কেমন? অন্যান্য মাসের তুলনায় এই মাসে যা যা কর্ম করবেন তার 1000 গুণ বেশি আপনি কিন্তু ফল লাভ করতে পারবেন। শুধু ভগবত কর্ম না, আপনি যদি কোনো পাপ কর্ম করেন, যদি পাপ কর্ম করেন সেটারও 1000 গুণ বেশি। ধরুন আপনি কোনো অন্যায় কাজ করছেন, আমিষ আহার করছেন, নেশা করছেন, দ্রুত ক্রিয়া করছেন, অবৈধ নারী পুরুষ সঙ্গ করছেন, সেটারও কিন্তু 1000 গুণ পাপ বেশি হবে। তার ফলে আমাদেরকে কিন্তু দণ্ড ভোগ করতে হবে। তো এই মাসটি ভগবান আমাদেরকে অত্যন্ত বিশেষ সুযোগ প্রদান করেছেন। এ মাসে খুব অল্প সময়ের মধ্যে ভগবানকে কিন্তু প্রসন্ন করা যায়। তো এই মাসে অনেক অনেক লীলা সম্পাদন হয়েছে। তো কার্তিক মাসের আরেকটি নাম হচ্ছে দামোদর মাস, দাম যুক্ত উদর, দামোদর।
দাম কথার অর্থ হচ্ছে রশি, উদর, ভগবানের পেট, উদর। তো ভগবানের উদরে রশি দিয়ে বন্ধন করা হয়েছিল ভগবানের মাতৃদেবী যশোদা মাতা। তো এই কার্তিক মাসে দামোদর লীলা সম্পাদন হয়েছিল। কার্তিক মাসের ঠিক দীপাবলির দিন দামোদর লীলা সম্পাদন হয়েছিল। তো এই কার্তিক মাসে ভগবানের অনেক লীলা সম্পাদন হয়েছে, যেমন অন্নকূট লীলা রয়েছে এই কার্তিক মাসে, গোপা অষ্টমী আছে, বগুলা অষ্টমী আছে। ভগবানের প্রিয় শ্যামকুণ্টু রাধাকুণ্ডুর এই মাসে প্রকট করেছিলেন। এই কার্তিক মাসে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একটি উৎসব পালন করা হয়, সেটা হচ্ছে দীপাবলি উৎসব। এই কার্তিক মাসে গোবর্ধন পূজা হয়েছিল, তুলসী এবং শালগ্রামের বিবাহ হয়েছিল। তো ভগবানের রাসযাত্রা মহা উৎসব পালিত হয়েছিল, রাসলীলা করেছিলেন ভগবান। তো এই কার্তিক মাস এই জন্য অনেক 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 বেশি মাহাত্ম্যপূর্ণ। তো সেই কারণেই আমরা কিন্তু এই কার্তিক মাসে ব্রত পালন করে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি। তো আমরা সংক্ষেপে এই কার্তিক মাসের বা দামোদর মাসের মাহাত্ম্য এখন আলোচনা করছি। এরপরে এই মাস আপনারা কিভাবে পালন করবেন এবং এই মাসে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাবার খাওয়া যাবে না, সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি। এবং কার্তিক মাসে এই যে দীপাবলি, দীপদানের মাহাত্ম্য, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক বৃহৎ আকারের হয়ে যাবে ভিডিওটি। এই কার্তিক মাস এবং দামোদর মাস সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা অনেক সময় লেগে যাবে। তো একটি ভিডিওর দ্বারা সম্ভব নয়। তো পরবর্তীকালে আমরা পার্ট বাই পার্টে আরও 2 বা 3টে ভিডিও আমরা তৈরি করব। এই দামবন্ধন লীলা এবং দীপদানের মাহাত্ম্য এগুলো সব আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমরা এখন সংক্ষেপে আলোচনা করি যে এই কার্তিক মাস বা দামোদর মাসের মাহাত্ম্য কী। এই কার্তিক মাস বা দামোদর মাস যদি কেউ পালন না করে, তাহলে শাস্ত্রে বলা হয়েছে সে জীবিত থাকলেও মৃত বলে গণ্য করা হয়। যে মানুষ এই দামোদর ব্রত না পালন করে সে হচ্ছে পিতৃ এবং মাতৃঘাতী, এইরকমটি শাস্ত্রে কিন্তু বলা হয়েছে। তাই আমাদের সকলকে এই কার্তিক মাস বা দামোদর ব্রত পালন করতে হবে। তো এই কার্তিক মাস এবং দামোদর মাস পালন করার সহজ সরল পদ্ধতি হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। আর কঠিনতম বিধি হচ্ছে হবিষণ্য গ্রহণ করা। কিভাবে হবিষণ্য গ্রহণ করে এই কার্তিক ব্রত, দামোদর ব্রত পালন করতে হবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো এই কার্তিক বা দামোদর ব্রতের 5টি অঙ্গের কথা শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসের 92 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে। সেই 5টি অঙ্গ কি কি? হরিজাগরণং প্রাতসানং তুলসী সেবনং উদ্যাপাদীপদানং বর্তারণিতানি কার্তিকে। অর্থাৎ এখানে 5টি কথা বলা হয়েছে। হরি জাগরণং মানে ভগবানকে প্রাত অর্থাৎ সকালবেলায় ব্রাহ্ম মুহূর্তে ভগবানকে জাগরণ করতে হবে। প্রাতসানং অর্থাৎ প্রাতকালে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তুলসী সেবনং তুলসী পূজা করতে হবে, তুলসীতে জল সেচন করতে হবে, তুলসী আরতি করতে হবে, তুলসী প্রদক্ষিণ করতে হবে এবং দীপদান করতে হবে এই দামোদর মাসে প্রতিদিন সকালে বিকালে। যদি সম্ভব না হয় সকালে, যদি সম্ভব না হয় তাহলে অন্তত কমপক্ষে সন্ধ্যার সময় দীপদান করতে হবে। এবং উদযাপনম অর্থাৎ ব্রতের শেষ দিন উদযাপন করতে হবে, অর্থাৎ শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে ভোজন করিয়ে তাকে দক্ষিণা প্রদান করে তার কোনো কিছু তাকে দান করতে হবে, তার যেটা প্রয়োজনীয় দ্রব্য সেগুলো দান করতে পারেন। তো এই 5টি অঙ্গের কথা বলা হয়েছে। অর্থাৎ ভগবানকে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া সেরে স্নান করতে হবে, প্রাত স্নানং। হরি জাগরণং ভগবানকে জাগরণ করতে হবে, তুলসীতে সেচন করতে হবে। তুলসী আপনারা সকালবেলা উঠে আপনারা অবশ্যই তুলসীতে জল প্রদান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে। তুলসীতে জল দানের একটি মন্ত্র আছে, ওং গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য কারিণীং শ্লাপোজামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী প্রণাম মন্ত্র আছে, বৃন্দায় তুলসী দেব্যাই প্রিয়ায় কেশবাসচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এইভাবে আপনারা তুলসী সেবা করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন। আপনি ঘড়ির কাঁটা যেরকম ডান দিক দিয়ে ঘোরে, আপনার ডান দিকে তুলসী মহারানীকে রেখে আপনি প্রদক্ষিণ করবেন কমপক্ষে 4 বার, 6 বার, 8 বার, যত বেশি বার প্রদক্ষিণ করতে পারবেন ততই ভালো।
তুলসী প্রদক্ষিণ একটা মন্ত্র আছে, ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণাশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটি বলে আপনি তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবেন। কেমন? তুলসী আরতি করবেন এবং তুলসী প্রণাম নিবেদন করবেন। ঠিক আছে, বৃন্দা দেবীকে প্রণাম নিবেদন করবেন। তো এই কাজগুলো, এই 5টি কাজ বিশেষ করে শাস্ত্রে হরিভক্তি বিলাসে বলা হয়েছে। যদি কেউ ভগবানকে এইভাবে সন্তুষ্ট করতে পারেন তাহলে ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারেন। শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে। যদি এই দামোদর মাসকে দীপদানের মাধ্যমে, তুলসী সেবার মাধ্যমে, ভগবানের পূজার মাধ্যমে, প্রাতঃ স্নান করবার, মঙ্গল আরতি, গ্রন্থ অধ্যয়ন, এইভাবে যদি ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে ভগবান, এখানে শাস্ত্রে বলা হয়েছে যে সারূপ্য মুক্তি লাভ করতে পারেন। তো শাস্ত্রে এই কার্তিক মাস বা দামোদর মাসে মথুরা বাস করার অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। আপনারা বৃন্দাবনে মথুরায় বসবাস করতে পারেন। যদি না সম্ভব হয় আপনার নিকটতম ধামে আপনি বসবাস করতে পারেন, না পারলে আপনার নিজ গৃহাতেই বসবাস করবেন, কিন্তু ভগবানের সেবা পুজো অবশ্যই চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত। এই কমপক্ষে এই দামোদর মাসে বিশেষ করে দীপদান করতেই হবে। অন্তত সকাল এবং সন্ধ্যায়, যদি সকালে সকলে সম্ভব না হয় তাহলে সন্ধ্যাবেলায় দীপদান, ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন। ভগবানের চরণ কমলের মধ্যে 4 বার, ঘড়ির কাঁটার ডান দিক যেরকম ডান দিক দিয়ে ঘোরাবেন, হাতটাকে ডান দিক দিয়ে ঘোরাবেন, বক্ষ দেশে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার আপনারা কিন্তু দীপদান করবেন। এবং সেই দীপটিকে আপনি তারপরে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আপনি সেই দীপটি দেখাতে পারেন। এবং তারপরে গুরু পরম্পরা, এবং তারপরে আপনাদের যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি আকাশ দ্বীপ দেখাতে পারেন সেই দ্বীপটি, এবং সেই দ্বীপটিকে আপনি পিতৃপুরুষের মঙ্গলার্থে আপনি দান করতে পারেন। দ্বীপ কখনো নিভিয়ে দেবেন না। প্রদীপ নিভিয়ে দেওয়া মানে তো আপনার উজ্জ্বল বাতি, আপনার যে সংসারের মঙ্গল আপনার তো নিভে গেল, তাই না? দ্বীপ কখনো নেভাবেন না, দ্বীপকে প্রজ্বলিত রাখবেন। প্রদীপ কখনো নিভিয়ে দেবেন না, সেটি অমঙ্গল। দ্বীপটিকে সবসময় জ্বলতে থাকবে এবং জ্বলতে জ্বলতে একটা সময় নিভে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি কখনো দ্বীপ দান করে দ্বীপটিকে নিভিয়ে কখনো দেবেন না। তাহলে তো আপনার মঙ্গল প্রদীপ, মঙ্গল দ্বীপ আপনার নিভে গেল, তাই না? সেই জন্য দ্বীপ কখনো নেভাবেন না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে প্রভুপাদ উল্লেখ করেছেন যে যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে ইচ্ছুক নয় তারা যদি এই ব্রত সঠিকভাবে পালন করেন তাহলেও তিনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। হরি বল। তো কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন? ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকেও উঠবেন, প্রাতঃ স্নান করবেন, ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে দেবেন এবং সুগন্ধি পুষ্প আপনি ভগবানের চরণ কমলে নিবেদন করবেন। আপনি একটি ব্রতের সংকল্প করবেন, সেই সংকল্প মন্ত্র আমরা একটু পরে প্রদান করছি, এবং অর্ঘ্য প্রদান মন্ত্র, এবং প্রার্থনা করবেন ভগবানের কাছে যাতে এই দামোদর মাসটি আমরা সঠিকভাবে পালন করতে পারি। সেই জন্য ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন। ব্রতের শুরুর দিন অর্থাৎ 17ই অক্টোবর বৃহস্পতিবার আপনি সংকল্প করবেন ভগবানের চরণ কমলে তুলসীপত্রে চন্দন লেপন করে সুগন্ধি পুষ্প নিবেদন করে। এখন সংকল্প মন্ত্র, প্রার্থনা মন্ত্র এবং অর্ঘ্য মন্ত্র প্রদান করছি, আপনারা এটি নোটেশন করে নিতে পারেন বা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। দেখুন, দামোদর ব্রতের সংকল্প মন্ত্র শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসের 172 নম্বর শ্লোকে কার্তিকেহ হয়ং করিষ্যামি প্রাত স্নানাং জনার্দন পৃথ্বতং তব দেবেশ দামোদর ময়া সহ। হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃ স্নান করব। দামোদর ব্রতের প্রার্থনা মন্ত্র শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসের 173 নম্বর শ্লোকে তব ধনেন দেবেশ জলে হস্মিন স্না তু মদ্যত তৎপ্রসাদাচ্ছ মে পাপং দামোদর বিনশ্বত্তু। হে দেবেশ, তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যক্ত। হে দামোদর, তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক। শ্রী শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্য মন্ত্র শ্রী হরিভক্তি বলেছে ষোড়শ বিলাসে 174 থেকে 175 নম্বর শ্লোক। ব্রতীন কার্তিকে মাসি স্নাতস্য বিধি বন্নম দামোদর গৃহানার্ঘং দনুজেন্দ্র নিষুদন নিত্য নৈমিত্তিক কুৎস্নে কার্তিকে পাপ শোষণে গৃহানার্ঘং ময়া দত্তং রাধয়া সহিত হরে। নৈত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবৎ স্নানকারী। হে দামোদর, হে দজুইন্দ্রিয় নিষুদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য শ্রী রাধিকা সহ গ্রহণ করো। তো এইভাবে আপনারা ব্রতের সংকল্প করবেন, প্রার্থনা করবেন এবং আপনি
অর্ঘ্য প্রদান করতে পারেন, ঠিক আছে। এবং শাস্ত্রে বলা হয়েছে যারা শুচিচিত্রে এই কার্তিক মাসে ব্রত পালন করবেন তারা পূর্বকৃত কোটি জন্মের সহস্র পাপ থেকে মুক্ত হবেন, সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই দামোদর মাসে বা কার্তিক মাসে প্রতিদিন আপনারা কি করবেন? ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, প্রাতঃ স্নান করবেন। ব্রাহ্ম মুহূর্ত, অনেকে প্রশ্ন করেন ব্রাহ্ম মুহূর্ত কটা থেকে? সাধারণত ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। আমাদের এক একটা দিনে 30টি মুহূর্ত থাকে, তাই 30টি মুহূর্তের মধ্যে একটি মুহূর্ত ব্রাহ্ম মুহূর্ত, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় এবং সেটি 48 মিনিট পর্যন্ত থাকে। কেমন? তো আপনারা যদি সঠিক এক একটা জায়গায় সূর্য উদয়ের টাইম আলাদা রকম, পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী এক একটা স্থানে এক এক সময় সূর্য উদয়ের টাইম হয় এবং সেই সূর্য উদয়ের টাইমের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকেই কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। তো সেই ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে কতক্ষণের স্থায়িত্ব হয়? 48 মিনিটের স্থায়িত্ব হয়। কেমন? তো আপনারা যদি এক্স্যাক্ট সময়সীমা চান তাহলে আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনি বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করতে পারেন, এখানে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো অনেকে প্রশ্ন করেন প্রভু আমরা মোটামুটি আমাদেরকে বলে দিন আমাদের কিরম সময়ের মধ্যে উঠতে হবে। তাহলে আপনারা এভারেজ মোটামুটি ভারত বাংলাদেশ সহ মোটামুটি অ্যাপ্রক্সলি আপনারা 4টে থেকে 5:30টার মধ্যে আপনারা কিন্তু স্নান অবশ্যই সেরে নেবেন। অবশ্যই 6টার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনারা মঙ্গল আরতিতে যোগদান করবেন। কেমন? তো এই কার্তিক মাসে প্রাতঃস্নানের অনেক 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 মাহাত্ম্য আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওতে বলতে গেলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। তো এই কার্তিক মাসে প্রাতঃস্নান করলে শাস্ত্রে বলা হয়েছে সহস্র জলধনু দানে যে ফল, সেই ফল শুধু লাভ হয় শুধুমাত্র কার্তিক মাসে একবার প্রাতঃস্নান করলে। বুঝতে পারলেন? তাহলে এই কার্তিক মাসে প্রাতঃ স্নান করার কত গুরুত্ব আরোপ করা হয়েছে শাস্ত্রে। এবং মঙ্গল আরতিতে যোগদান করবেন প্রতিদিন। আমরা প্রতিটা পয়েন্ট অনুযায়ী আলোচনা করছি। প্রথম পয়েন্ট আমরা আলোচনা করলাম কি, যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে প্রাতঃ স্নান করবেন। কেমন? 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মঙ্গল আরতি করবেন। প্রতিদিন মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি ভগবানের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন, আপনার গুরুদেবের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করলে আপনার দিনটাই মঙ্গল হবে, দিনটি শুভ হবে, ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন, গুরুর কৃপা লাভ করতে পারবেন। অবশ্যই প্রতিদিন মঙ্গল আরতি করবেন, আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে প্রতিদিন মালার দ্বারা। যারা অলরেডি জপ চালু করেছেন, নতুন নতুন 4 মালা জপ করছেন, তারা অবশ্যই এই দামোদর মাস বা কার্তিক মাসে 8 মালা জপ করবেন। যারা 10 মালা জপ করছেন তারা চেষ্টা করবেন 16 মালা জপ করার। যারা প্রতিনিয়ত ইস্কনের ভক্তরা, ইস্কনের বিশেষ করে দীক্ষিত ভক্তরা, আপনারা যারা 16 মালা কমপক্ষে জপ করছেন, আপনারা চেষ্টা করবেন অধিক সংখ্যক এই মাসে জপ করার এবং জপের মানটা উন্নত করবার চেষ্টা করবেন। অনেক সময় জপ করতে গেলে তন্দ্রা ভাব আসে, ঝিমুনি ভাব আসে, ঘুম ভাব আসে। সেটা আপনাদের যদি সেই মুহূর্তে আসে তাহলে আপনি একটু ওই স্থান থেকে উঠে একটু হাঁটাচলা করতে করতে আপনি জপ করতে পারেন, অথবা আপনি চোখের মধ্যে আপনি জলের ঝাপটা দিতে পারেন। তো চেষ্টা করবেন যাতে ঘুম না আসে। সঠিকভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে পরিষ্কারভাবে স্পষ্টভাবে জপ করবার চেষ্টা করবেন এবং নিজের জপটি যেন নিজের কানে শ্রবণ করতে পারেন। কেমন? তো সঠিকভাবে ভালো উন্নত মানের জপ করবার চেষ্টা করবেন। কেমন? তো বেশি সংখ্যক জপ করবেন মালার দ্বারা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। যাদের মালার ব্যাগ নেই তারা আজই আপনি নিকটবর্তী ইস্কন মন্দির থেকে যোগাযোগ করে 100 টাকা থেকে 120 টাকার ভেতরে জপমালার ব্যাগ এবং সাক্ষী মালা, এই 3টে একত্রিত 100 থেকে 120 টাকার মধ্যে আপনারা ভালো কোয়ালিটির মোটামুটি পেয়ে যাবেন। আপনারা সংগ্রহ করে আজই চালু করে দিন জপমালার দ্বারা জপ করার। তাহলে প্রথম পয়েন্ট কি আলোচনা করলাম, যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, এই বিশেষ করে দামোদর বা কার্তিক মাসে উঠে প্রাতঃ স্নান করতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি আছে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মঙ্গল আরতিতে যোগদান করতে হবে এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম জপ করতে হবে। 4 নম্বর পয়েন্ট তুলসী আরতি, তুলসী পূজা, তুলসী পরিক্রমা এবং তুলসীতে জল সেচন করতে হবে। প্রতিদিন তুলসী আরতি করতে হবে,
তুলসী পূজা করতে হবে, তুলসী পরিক্রমা করতে হবে। তুলসীকে ডান দিকে রেখে তুলসী মহারানীকে 4 বার 6 বার 8 বার অধিক সংখ্যক তুলসী পরিক্রমা করবেন। তুলসীতে জল সেচন করবেন। কেমন? কারণ তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রেয়সী, আর তুলসী মহারানীর সেবা পূজা করলে আমরা তুলসী মহারানীর কৃপা লাভ করতে পারবো, এবং তুলসী মহারানীর কাছে কৃপা লাভ করতে পারলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। আমাদের তুলসী মহারানীর কাছে প্রার্থনা করা উচিত যেন আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। এটি হচ্ছে 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কঠোরভাবে সকলের জন্য সম্পূর্ণরূপে এই কার্তিক মাস আমিষ আহার বর্জন করতে হবে। আপনারা যারা আমিষ আহার বর্জন করেন এই কার্তিক মাস বা দামোদর মাসে কঠোরভাবে সকলের জন্য, এটা হচ্ছে সর্বজনীন বিধি, সকলের জন্য এই নিয়ম, আমিষ আহার বর্জন করতে হবে সকল সনাতন ধর্মের জন্য। কেমন? আমিষ আহার বর্জন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। ব্রত পালন করবার সহজ পদ্ধতি হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা প্রতিদিন। কেমন? তাহলে 5 নম্বর পয়েন্ট গেল। 6 নম্বর পয়েন্ট হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। বিশেষ করে ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতমের শ্লোক পড়তে পারেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে সেটি অধ্যয়ন করতে পারেন। তো শাস্ত্রে বলা হয়েছে যদি এই কার্তিক মাস বা দামোদর মাসে যদি ভাগবতমের অন্তত একটি শ্লোকও পাঠ করেন তাহলে অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ করেন। হরি বল। তো আমাদের 18টি মহাপুরাণ আছে, প্রায় 18টি মহাপুরাণের 4.5 লক্ষ অ্যাপ্রক্সলি শ্লোক আছে। ভাগবতমে কত শ্লোক আছে? 18,000 শ্লোক আছে। ভগবদ গীতায় কত শ্লোক আছে? 700 শ্লোক আছে। এবং আমাদের যে 18টি মহাপুরাণ আছে সেই 18টি মহাপুরাণে প্রায় 4.5 লক্ষ শ্লোক আছে। তাহলে ভাগবতমের যদি একটি শ্লোকও এই দামোদর বা কার্তিক মাসে আপনি যদি পাঠ করেন গুরুত্ব ভক্তি নিষ্ঠা সহকারে, তাহলে অষ্টাদশ পুরাণের পাঠের ফল লাভ করবেন। কত সহজ সরল পদ্ধতি। এই মাসে অল্প ভক্তি করলেই, অল্প শাস্ত্র অধ্যয়ন করলেই কত বেশি ফল পাওয়া যাচ্ছে, তাই না? তো সকলেই এইভাবে শাস্ত্র অধ্যয়ন করবেন এই পুরো মাসটা। তো এটি কোথায় উল্লেখ আছে? শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসের 81 নম্বর শ্লোকটা আপনারা যদি পড়েন ওখানে উল্লেখ করা আছে যে শ্রীমদ্ ভাগবতমে যদি একটি শ্লোক আমরা যদি পাঠ করি এই দামোদর বা কার্তিক মাসে তাহলে অষ্টাদশ মহাপুরাণ পাঠের ফল লাভ হয়। হরি বল। তো ভাগবতমের আপনারা ভাগবতম কিভাবে পড়বেন? ভাগবতম সিরিয়ালি যেরকমভাবে পড়ছেন, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, এইভাবে আপনি সিরিয়ালি পড়বেন। কিন্তু বিশেষ করে যদি মনে করেন যে এই মাসটা আপনারা বিশেষ করে অষ্টম স্কন্ধের গজেন্দ্র মোক্ষম লীলা আপনারা পাঠ করতে পারেন। এছাড়া দশম স্কন্ধের নবম এবং দশম অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা, দাম বন্ধন লীলা আছে, সেটা আপনারা পাঠ করতে পারেন। ভীষণ আনন্দ পাবেন এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনি অত্যন্ত আপনার আত্মার পুষ্টি তৈরি হবে, আত্মার আনন্দ হবে যদি আপনি এই দামোদর মাসে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করেন। কেমন? তো আমরা কটা পয়েন্ট গেলাম? 6 নম্বর পয়েন্ট কমপ্লিট হলো। 7 নম্বর পয়েন্ট আমাদের আলোচনা, এই দামোদর মাসে কিছু স্তোত্রম পাঠ করতে পারেন, যেতে আপনার কল্যাণ হবে, আপনার পরিবারেরও কল্যাণ হবে। কেমন? কিছু স্তোত্রম পাঠ করতে পারেন, যেমন দামোদর অষ্টকম, জগন্নাথ অষ্টকম, রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম এবং শ্রীকৃষ্ণ সহস্রনাম স্তোত্রম পাঠ করেন তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে, আপনার কল্যাণ হবে, আপনার পরিবারের কল্যাণ হবে। যদি সময় না পান, যদি আপনার সময় খুব কম থাকে, কমপক্ষে দামোদর অষ্টকম পাঠ করবেন। কেমন? নমামীশ্বরম সৎ চিদানন্দ রূপম, এইরকম যদি আপনি নিজে পাঠ করতে সময় নাও পান, অন্তত কমপক্ষে প্রতিদিন চেষ্টা করবেন দামোদর অষ্টকম শ্রবণ করার। প্রতিটা সারা বিশ্বের প্রতিটা ইস্কন মন্দিরে সন্ধ্যাবেলায় তুলসী আরতি হয়, গৌর সুন্দর আরতি হয়, তারপরে ভগবান নরসিংহদেবের আরতি হয়, তারপরে দামোদর অষ্টকম কীর্তন করা হয় এবং দীপদানের দ্বারা সেই উদযাপন করা হয় অনুষ্ঠানটি। আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু সেটা শ্রবণ করতে পারবেন। কেমন? 7 নম্বর পয়েন্ট কি বললাম? বিভিন্ন স্তোত্রম আপনারা পাঠ করবেন। 8 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে প্রতিদিন ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনি নিবেদন করবেন
এবং সুগন্ধি পুষ্প নিবেদন করবেন। রাধারানীর চরণে তুলসী পত্র নিবেদন করবেন না, রাধারানীর চরণে সুন্দর সুগন্ধি পুষ্প আপনি নিবেদন করবেন। রাধারানীর পছন্দের হচ্ছে একটি কাঠচাপা, ভীষণ পছন্দের, সেই ফুলটি যদি পান সেটি রাধারানীর চরণ কমলের মধ্যে দিতে পারেন। তো এছাড়া বিভিন্ন সাদা সুগন্ধি পুষ্প রাধারানীর চরণ কমলের মধ্যে দিতে পারেন। এতানি সচন্দন তুলসী পত্রম শ্রীকৃষ্ণায় নিবেদানি নমঃ। এইভাবে আপনি শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র নিবেদন করবেন। পুষ্প নিবেদনের ক্ষেত্রে ইমানি গন্ধ পুষ্পায়নি শ্রীকৃষ্ণায় নিবেদায়ামি নমঃ। তো এইভাবে কৃষ্ণের চরণে দেবেন। ইমানি গন্ধ পুষ্পায়নি শ্রী রাধিকায় নিবেদায়ামি নমঃ। ইমানি গন্ধ পুষ্পায়নি শ্রী জগন্নাথায় নিবেদায়ামি নমঃ। এইভাবে আপনারা বিষ্ণু তত্ত্ব বা ভগবানের উদ্দেশ্যে আপনারা পুষ্প এবং তুলসী পত্র নিবেদন করবেন। কেমন পুষ্প কি কি নিবেদন করবেন? কাঠ চাপা একটি পুষ্প আছে, খুব সুন্দর, রাধারানী পছন্দ, ভগবানের পছন্দ, সেটি নিবেদন করতে পারেন। মালতী পুষ্প নিবেদন করতে পারেন। পদ্ম পুষ্প সেটি নিবেদন করতে পারেন। অগস্ত্য পুষ্প, শাস্ত্রে বলা হয়েছে অগস্ত্য পুষ্প বলে বলা হয়েছে, যেটাকে বলা হয় বক ফুল, সেটি আপনি নিবেদন করতে পারেন। ঠিক আছে, এইভাবে বিভিন্ন পুষ্প আপনি ভগবানের চরণ কমলে নিবেদন করবেন। 8 নম্বর পয়েন্ট গেল। 9 নম্বর পয়েন্ট কি আছে? 9 নম্বর পয়েন্ট হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাসে ভগবানকে দীপদান করবেন। সকালে এবং সন্ধ্যায়। সকালে যারা পারবেন না, বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা দীপদান করবেন। আপনারা প্রতিনিয়ত কমপক্ষে সন্ধ্যাবেলায় দীপদান করবেন। অনেকে দীপ কেনার যাদের ক্ষমতা নেই তাদের উদ্দেশ্যেই শুধুমাত্র বলছি, আপনারা গোল আলু কেটে সেটার মধ্যে আপনি ঘিত কর্পূর লাগিয়ে, ঘিত প্রদীপ দিয়ে, তুলো দিয়ে আপনি দীপদান করতে পারেন। অনেকে কলার খোসার মধ্যে দীপদান করেন, ওর মধ্যে কলার খোসার মধ্যে ওই ঘি কর্পূর দিয়ে মাখিয়ে সেই পোলতের মধ্যে, গোল পোলতের উপরে গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনি দীপদান করতে পারেন। কেমন এভাবে করতে পারেন। এছাড়া বিভিন্ন মেটাল প্রদীপের দ্বারা, পিতলের প্রদীপ বা স্টিলের প্রদীপে আপনি দীপদান করতে পারেন। তবে মনে রাখবেন, যেগুলো আপনি আলুর খোসায় বা গাছের খোসায় যেগুলো আপনি দীপদান করছেন সেগুলো ওয়ান টাইম ইউজ হবে, দ্বিতীয়বার ইউজ করা যাবে না। মাটির প্রদীপ এগুলো দ্বিতীয়বার ইউজ করা যাবে না, কিন্তু যদি ধাতব প্রদীপ হয় তাহলে সেটি আপনি দ্বিতীয়বার ধুয়ে আবার ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনারা দীপদান করবেন। 10ম পয়েন্ট হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই মাসে, অর্থাৎ লক্ষ্মী পূর্ণিমা থেকে আপ টু রাস পূর্ণিমা পর্যন্ত এই দামোদর ব্রত পালন করছেন। অনেকে পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত পালন করছেন, কিন্তু তার আগে থেকে যারা আপনারা আমিষ গ্রহণ করেন, কারণ দুর্গা পূজা শুরু হয়ে যাচ্ছে, সেই দুর্গা পূজার আগের থেকে, অর্থাৎ মহালয়া, দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে, সেই মহালয়া থেকে শুরু করে পুরো অক্টোবর মাসটা পুরা নিরামিষ গ্রহণ করবেন। আপ টু নভেম্বরের 15 তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে আপনারা কিন্তু আমিষ আহার বর্জন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কারণ আপনারা পাশাঙ্কুশা একাদশীর আগের দিন ও পরের দিন আপনারা আমিষ বর্জন করছেন, করে আপনারা একাদশী ব্রত করছেন, এবং সব মিলিয়ে পুরো অক্টোবর মাস এবং নভেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে আমিষ বর্জন করতে হবে। সকলে এই ব্রত পালন করতে গেলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতেই হবে। তো সকলে এই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করুন। আপনারা যারা প্রসাদভোজী হতে চান তারা এই কার্তিক মাস থেকেই, অর্থাৎ দামোদর মাস থেকেই সারা জীবনের জন্য ভগবানের সেবায় প্রসাদভোজী হয়ে আপনারা সেবায় নিযুক্ত হতে পারেন। এটি সুবর্ণ সুযোগ এবং আপনাদের মানুষের জীবন ধন্য করতে পারেন। এবং যারা এখনই পারছেন না তারা সেবা পূজা চালিয়ে যান, দামোদর ব্রত, কার্তিক ব্রত পালন করুন, প্রতিটা একাদশী ব্রত পালন করুন, তুলসী পরিক্রমা করুন, তুলসী সেবা করুন, তুলসীতে জলসেচন করুন, এবং তুলসী মহারানীর কাছে কৃপা ভিক্ষা চান যে আমার একাদশী করতে পারি না, আমি বিভিন্ন ব্রতগুলো পালন করতে পারি না, বাড়িতে আমার এত অসুবিধা, বিভিন্ন বাধার সৃষ্টি করে পারিবারিক লোকজনরা। তো তুলসী মহারানীর কাছে বলুন, নিশ্চয়ই আপনাকে তুলসী মহারানী কৃপা ভিক্ষা করবেন, এবং তারপরে আপনি সারা জীবনের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবেন এবং প্রসাদভোজী হয়ে যেতে পারবেন। ভগবান অবশ্যই কৃপা করবেন। আপনি সেবা পূজা চালিয়ে যান, আপনি কার্তিক ব্রত পালন করুন, আপনি ভগবানের সেবা পূজা থেকে কখনো পিছু পা হাঁটবেন না। এভাবে করে যান, দেখবেন ভগবান আপনার অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেবেই। এই প্রতিকূল পরিবেশ থেকে আপনি উদ্ধার লাভ করে আপনাকে ভগবান অনুকূল পরিবেশ তৈরি করে দেবেন কৃষ্ণ ভজন করবার জন্য, বিভিন্ন ব্রত পালন করবার জন্য, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবার জন্য। নিশ্চয়ই আপনার ভগবান করে দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন, ভগবানের কাছে কামনা করবেন, ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন এবং বিভিন্ন ব্রতগুলো পালন করবেন, চেষ্টা করবেন। তো এখন আমরা আলোচনা করব যে যারা কঠোর বিধিতে
হবিষান্ন গ্রহণ করে আপনারা এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করবেন। সকলের জন্য কি কি বর্জন, যেমন বেগুন, পটল, সিম ইত্যাদি, এই সমস্ত সকলের জন্য যেগুলো বর্জন আছে, সেই কি কি জিনিস বর্জন করতে হবে সেই লিস্ট আমরা একটু পরে প্রদান করছি। তো এখন আমরা আলোচনা করব কঠোর বিধিতে ব্রত যারা এই দামোদর ব্রত পালন করবেন তারা অত্যন্ত ভাগ্যবান। হবিষান্ন তারা গ্রহণ করে এই ব্রত পালন করবেন। তো হবিষান্ন, হবিষ কথার অর্থ কি? হবিষ কথার অর্থ হচ্ছে ঘি, অন্ন হচ্ছে যেটা ভাত। ঘিযুক্ত অন্নকে হবিষান্ন বলা হয়। সেটা অবশ্যই আতপ চাল হতে হবে, কোনো রকম সেদ্ধ চাল হলে চলবে না। কিছু সবজি, গোল আলু, মিষ্টি আলু, আতপ চাল সহকারে এক সিদ্ধ, কোনো রকম তেল মশলা ছাড়া এক সিদ্ধ করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাওয়াকেই বলা হয় হবিষান্ন গ্রহণ করা। কোনো রকম নর্মাল লবণ চলবে না, সন্দব লবণ ইউজ করতে হবে। সারা পৃথিবীর মধ্যে সমস্ত লবণের মধ্যে সন্দব লবণ হচ্ছে অত্যন্ত শুদ্ধ, বিশুদ্ধ এবং সাত্ত্বিক। সেই জন্য অবশ্যই হবিষান্নে সন্দব লবণ ব্যবহার করতে হবে। তো অনেকে প্রশ্ন করেন যে হবিষান্ন গ্রহণ করাতে কি মুগ ডাল ব্যবহার করা যাবে? আপনি চাইলে মুগ ডাল ব্যবহার করতে পারেন হবিষান্নে এক সেদ্ধ করে, কিন্তু আপনি যদি মনে করেন ব্যক্তিগতভাবে না হবিষান্নতে মুগ ডাল ব্যবহার করবেন না, তাহলে আপনি নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হবিষান্নের মধ্যে মুগ ডাল ব্যবহার করা যাবে। কিন্তু এই উত্থান একাদশী থেকে ওই যে 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রতর যে হবিষান্ন গ্রহণ করা, ওই 5 দিন যাবৎ সেই ভীষ্ম পঞ্চক ব্রতর মধ্যে হবিষান্নে কিন্তু মুগ ডাল গ্রহণ করা যাবে না, মুগ ডাল বর্জন করতে হবে। কেমন? কার্তিক মাসের উত্থান একাদশী থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত ভীষ্ম পঞ্চক ব্রত, এই 5 দিন ওই ভীষ্ম পঞ্চক ব্রততে সম্পূর্ণরূপে মুগ ডাল বর্জন করতে হবে। আর দামোদর মাসের বাদ বাকি দিন যারা হবিষান্ন গ্রহণ করতে চান তারা চাইলে মুগ ডাল গ্রহণ করতে পারেন, না চাইলে নয়। কঠোর ভাবে চাইলে বর্জন করতে আপনারা পারেন। তো হবিষান্ন প্রশ্ন হচ্ছে কয়বার গ্রহণ করা যাবে? যারা হবিষান্ন কঠোর বিধিতে গ্রহণ করবেন তারা কয়বার গ্রহণ করতে পারবেন দিনে? আপনারা একবার গ্রহণ করলে সেটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তবে আপনারা চাইলে 2 বার গ্রহণ করতে পারেন। একটি সকালবেলায় গ্রহণ করতে পারেন, একবার সূর্য অস্তের পূর্বে, সন্ধ্যাবেলা নয়, মোটামুটি 4টা 5টা, যে সূর্য দেখে নেবেন সূর্য অস্তের টাইমের ঠিক আগে আপনি 4টে 4:30-র মধ্যে হবিষান্ন গ্রহণ করতে পারবেন। আর অনেকে প্রশ্ন করেন যে না আমাদের শরীর দুর্বল, হবিষান্ন গ্রহণ করছি, তো রাত্রে আমাদের খিদা পায়, মাথা ঘুরায়, চোখ মুখ অন্ধকার দেয়, বিভিন্ন না খেয়ে থাকতে পারি না, তো তারা কি গ্রহণ করবে? অবশ্যই তারা রাত্রে কিন্তু কোনো রকম অন্ন গ্রহণ করা যাবে না। আপনারা চাইলে মৌসুমি লেবু, আপেল, বিভিন্ন ফল, কলা এগুলো গ্রহণ করতে পারেন। কেমন? তো শাস্ত্রে সাধারণত হবিষান্ন গ্রহণ করার একবারই বর্ণনা করা হয়েছে, যারা দিবসের 8ম ভাগে হবিষান্ন গ্রহণ করতে হবে, অর্থাৎ বিকেলবেলায়। এই একবারই কিন্তু শাস্ত্রে কিন্তু গ্রহণ করার কথা বলা হয়েছে। যারা কঠোর বিধিতে আপনারা হবিষান্ন গ্রহণ করতে চান তারা কলা পাতায়, পদ্ম পাতায় বা পলাশ পাতায় আপনারা গ্রহণ করতে পারেন। হবিষান্ন গ্রহণ করার সময় কোনো রকম কথা বলা যাবে না, মাটির দিকে তাকিয়ে সেই অন্ন গ্রহণ করতে হবে। কঠোর বিধি রয়েছে এবং যাদের সম্ভব তারা মাটিতে শয়ন করতে পারেন, না পারলে আপনারা বিছানায় করবেন। এখন আমরা প্রদান করব ভিডিওর মাধ্যমে যারা হবিষান্ন গ্রহণ করবেন তারা কি কি গ্রহণ করতে পারবেন এবং সকল বিষয় আমরা ভিডিওতে দেখাচ্ছি, দেখুন। তো আপনারা যারা হবিষান্ন গ্রহণ করে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করছেন তারা অবশ্যই মুগ ডাল বর্জন করবেন, এবং দামোদর ব্রত যারা হবিষান্ন গ্রহণ করে আপনারা ব্রত করছেন তারা যা যা আহার করতে পারবেন সব তালিকা আমরা দিলাম। আতপ চাল, মুগ ডাল, জব, মটর, কাউন, শ্যামাদানা, হেলেঞ্চা শাক, বেতে শাক, আদা, কুন্দমূল অর্থাৎ শাগালু, কলা, আম, কাঁঠাল, লিচু, আতা, বাঙ্গি ফল, আপেল, আঙুর, কমলালেবু, মাল্টা, আমলকি, হরিতকি, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পিপল, তেঁতুল, জিরা, মিছরি, ইক্ষুজাত চিনি, মাখন, নাতলা দুধ, দধি, ঘি এবং সন্দব লবণ। তো আপনারা দেখলেন, অনেকে বলতে পারেন দই মাখন গ্রহণ করা যাবে। হ্যাঁ, আপনি দই মাখন গ্রহণ করতে পারবেন, সেটি হরিভক্তি বিলাসের 13 বিলাসের উল্লেখ আছে। তো তবে একটি শর্ত, সেই দই এবং মাখনটি আপনাকে বাড়িতে প্রস্তুত করতে হবে, কারণ দোকানের কেনা সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই ভেজাল হয়। সেই জন্য আপনারা বাড়িতে তৈরি করা দই মাখন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। হবিষান্ন যারা গ্রহণ করবেন তাদের কিছু ফল বর্জন আছে, যেরকম বহুবীজ জাতীয়, পেয়ারা, এই ধরনের ফল বর্জন করবেন। দামোদর বা কার্তিক মাসে সকলের জন্য কি কি বর্জনীয়, দামোদর বা কার্তিক মাসে সর্বজনীন সকলের জন্য কি কি বর্জন, সেটা আমরা ভিডিওতে প্রদান করছি, আপনারা দেখুন। দামোদর মাসে সকলের জন্য যা যা বর্জনীয় সেসব তালিকা হচ্ছে: সিম, বরবটি, গাজর, মূলা,
নালিতা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা, ছোলার ডাল, মাসকলাই, মটরশুঁটি, মুসুর, তিল, সরিষা, মধু, কাকড়যুক্ত অন্ন, দগ্ধ অন্ন, দ্বিপাচিত অন্ন বা সিদ্ধ চালের অন্ন, সুতকান্ন, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক, আচার এবং মাদকদ্রব্য, পরান্ন ভোজন, পরদার গমন, পরদ্রোহ, পরনিন্দা, পরচর্চা, ক্ষৌরকর্ম, যৌন সঙ্গ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো আপনারা জানতে পারলেন এই দামোদর বা কার্তিক মাসে কি কি খাবার সকলের জন্য বর্জন। দগ্ধ অন্ন, দ্বিপাচিত অন্ন, সুতকান্ন, এগুলো অনেকে প্রশ্ন করেন দগ্ধ অন্ন কি। দগ্ধ অন্ন মানে পুড়ে যাওয়া অন্ন, মানে যেগুলো লাল কালো হয়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়, তলায় লেগে যায়, দগ্ধ মানে পুড়ে গেছে সেই অন্ন শাস্ত্রে কিন্তু খেতে নিষেধ করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে সেই দগ্ধ অন্ন খাওয়াকে আমিষ গ্রহণ করার সমান। সেই জন্য দগ্ধ অন্ন খাওয়া যাবে না। দ্বিপাচিত অন্ন, দ্বিপাচিত অন্ন মানে দ্বিতীয়বার সেদ্ধ করা যে অন্ন, যেটা সেদ্ধ চাল, সাধারণত সেদ্ধ চাল একবার সেদ্ধ করা হয়, আবার যখন ভাত রান্না করা হয় তখন আরেকবার সেদ্ধ হয়, ওই জন্য শাস্ত্রে নিষেধ করা হয়েছে দ্বিপাচিত অন্ন, দ্বিতীয়বার সেদ্ধ করা অন্ন। এবং সুতকান্ন, সুতকান্ন মানে কাউর জন্মা অসুজ, যাদের বাড়িতে কোনো বাচ্চা হয়েছে জন্মকালীন অসুজ, সেই অসুজ বাড়িতে আহার করতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। এখন প্রশ্ন অনেকে বলতে পারেন যে আমার বাড়িতেই তো একটি সন্তান জন্ম হয়েছে, তো সেক্ষেত্রে আপনার বাড়ির আপনি খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো কার্তিক মাসে বেগুন বর্জন করতে হবে, সিম বর্জন করতে হবে, এগুলো মূলা বর্জন করতে হবে। তা অনেকে প্রশ্ন করেন তাহলে খাবোটা কি। দেখুন, শাস্ত্রে নিষেধ করার কতগুলো কারণ আছে। শাস্ত্রীয় যারা আচার্যরা এবং শাস্ত্র নিষেধ করা হয়েছে, যেমন শ্রাবণ মাসে শাক খাওয়ার নিষেধ করা হয়েছে। তো আমরা যদি শাস্ত্রীয় কথা শুনি তাহলে আমাদের মঙ্গল। আর যারা ঘাটতারামি করবে না, আমি মানি না শাস্ত্রের কথা, তাদেরকে দণ্ড ভোগ করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। সেই জন্য সরলতার সহিত ভগবানের নির্দেশ, শাস্ত্রীয় নির্দেশ, শাস্ত্রীয় বিধি পালন করা উচিত। যারা বুদ্ধিমান লোক তারা অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন। পদ্মপুরাণে নারদ ব্রহ্মা সংবাদে উল্লেখ রয়েছে, স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র নারদমণিকে বলেছেন যে এই কার্তিক মাসে যদি কেউ সিম, মূলা, বরবটি গ্রহণ করে তাহলে তাকে 1000 চতুর্যুগ অর্থাৎ একটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। 864 কোটি বছরে 24 ঘন্টা হয় ব্রহ্মার, একটি 12 ঘন্টায় একটি কল্প হয় ব্রহ্মার, অর্থাৎ 432 কোটি বছর তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভাবুন একবার। তো সেই কারণেই কিন্তু আমাদেরকে শাস্ত্রীয় সিদ্ধান্ত মানতে হবে, শাস্ত্রীয় কথা শুনতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কথা মেনে আমাদের চলতে হবে। সেই জন্য আমাদের যেগুলো বর্জন আছে সেগুলো অবশ্যই বর্জন করতে হবে। শাস্ত্র বিধি আমাদের মেনে চলাই আমাদের কর্তব্য। সেই জন্য এই মাসে, কার্তিক মাস হচ্ছে ভগবানের নিয়ম সেবার মাস। স্মার্ত মতো অনেকে বলে না যে নিয়ম সেবার মাস কার্তিক মাস, এই মাসটা নিয়ম মেনে চলতে হবে, শাস্ত্রীয় নিয়ম। এই মাসে উচিত ভগবানের সেবা পূজা করা, ভগবানের উদ্দেশ্যে প্রীতি বিধান করাই হচ্ছে ভক্তের কাজ। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য এই মাসটি নয়, ভগবান যাতে খুশি হয়, ভগবান কীভাবে খুশি হয় সেই চেষ্টাই আমাদের চালিয়ে যাওয়া উচিত। আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযম করা উচিত, আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োগ করা উচিত, চক্ষু দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করা উচিত, হাত দিয়ে সুন্দর ভাবের মালা গেথে সেগুলোকে ভগবানকে পরানো উচিত, ভগবানের তুলসী পত্র চন্দন লেপন করা উচিত হাত দিয়ে, পা দিয়ে হেঁটে ভগবানের মন্দিরে যাওয়া উচিত, ভগবানের বিগ্রহ দর্শন করা উচিত। এইভাবে প্রতিটা ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগানো উচিত। ইন্দ্রিয়গুলোকে ভগবানের কাজে লাগাতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়ের সৎ ব্যবহার করতে হবে, তবে ভগবান খুশি হবেন। আর ভগবান খুশি হলে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। আমরা আশা রাখবো আপনারা সকলে এই দামোদর মাস বা কার্তিক মাস অবশ্যই অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করবেন এবং আমাদের ভিডিওটি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে সকল মানুষকে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করবার জন্য অনুপ্রাণিত করবেন। আমাদের প্রচেষ্টা এটাই। আমরা আশা রাখবো আমাদের এই প্রতিবেদন সকলের কাছে পৌঁছে দেবেন, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো আবারও বলছি, আগামী 17 অক্টোবর 2024 সাল বৃহস্পতিবার থেকে আগামী 15 নভেম্বর 2024 সাল শুক্রবার পর্যন্ত এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত সারা পৃথিবীতে পালন করা হবে। এবং যারা চান তারা পাশাঙ্কুশা একাদশী থেকে, অর্থাৎ আশ্বিন মাসের শুক্লা পক্ষের পাশাঙ্কুশা একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা পক্ষের উত্থান একাদশী পর্যন্ত আপনারা এই দামোদর বা কার্তিক ব্রত পালন করতে পারেন। এবং উত্থান একাদশী থেকে 5 দিন যাবৎ আপনারা ভীষ্ম পঞ্চক ব্রত
আপনারা পালন করতে পারেন। ঠিক আছে, তো আপনারা সকলে এই মাসটি অত্যন্ত সুন্দরভাবে পালন করুন, দীপদান করুন ভগবানকে। আমরা পরবর্তী ভিডিওতে দীপদানের মাহাত্ম্যে আসবো, আরেকটি আমরা ভিডিও তৈরি করব। তো আপনারা সকলে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের এই প্রতিবেদনটাকে সারা পৃথিবীতে পৌঁছে দিন, সকল মানুষকে পৌঁছে দিন, যাতে সকলে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করতে পারে এবং ভগবানের কৃপা লাভ করতে পারে। ভগবানের তিনি যদি কৃপা লাভ করতে পারেন, আপনিও ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। পর উপকারটা কি? তার জীবনটাকে, তার মানুষ্য জীবনটাকে সার্থক করার জন্য আপনি অনুপ্রাণিত করলে তবেই হবে পর উপকার। কেমন? তো সেই জন্য আপনারা এই দামোদর ব্রত কার্তিক ব্রত পালন করুন এবং আপনাদের ভগবানের কৃপা লাভ করুন এবং মানুষ্য জন্ম সার্থক করুন এবং অন্তিমে আমরা যাতে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। হ্যাঁ, সেটাই আমরা ভগবানের কাছে কামনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জয় জয় শ্রী রাধা দামোদর কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।